এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই-ওয়ালেট ইউজ করেন তারা আসলে কিভাবে কার্ডে টাকা রিচার্জ করবেন এই পুরো প্রসেসিংটা আজকে আমি দেখিয়ে দেবো। এই ক্ষেত্রে আমি দেখাবো যে ভিসা কার্ডে কিভাবে টাকা রিচার্জ করে এবং পিএনজি কার্ডে কিভাবে টাকা রিচার্জ করে এই পুরো প্রসেসিংটা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর বরাবর মতো বলে নেই, মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই-ওয়ালেট নিয়ে কিন্তু আমার চ্যানেলে পুরো একটা প্লেলিস্ট দেওয়া আছে। সেইখানে আসলে এ থেকে জেড পর্যন্ত সমস্ত প্রবলেম এবং কিছু কেস স্টাডিও দিয়েছি, যে প্রবলেমগুলোতে আমাদের বাংলাদেশিরা সচরাচর পড়ে। তো আপনার যে কোনো প্রবলেম এবং যে কোনো প্রশ্নের উত্তর সেখান থেকে পেয়ে যাবেন নিশ্চয়ই। তো টাচ এন্ড গো ই-ওয়ালেট কার্ডে টাকা রিচার্জ সবার প্রথমে আমি দেখাবো ভিসা কার্ড। ভিসা কার্ডে আপনি টাকা রিচার্জ করবেন যেইভাবে, সেইটা হচ্ছে আপনি 7-Eleven, 99 মার্ট, কেকে মার্ট, ইকনসিপ, এছাড়া মালয়েশিয়ার যে দোকানে আপনি টাচ এন্ড গো ই-ওয়ালেটের লোগো পাবেন সেখান থেকে টাকা রিচার্জ করতে পারবেন। আর এই ভিসা কার্ডে কিন্তু আপনি টাকা রিচার্জ করার জন্য আপনার যে অরিজিনাল অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে টাকা রিচার্জ করলে হয়ে যাবে। আপনি টোকেনের মাধ্যমে নিয়ে আসতে পারেন বা এটিএম, ভিসা কার্ড এটিএম থাকলে সেখান থেকে আপনি টাকা ডিপোজিট করতে পারেন। তো এটা আসলে খুবই ইজি মাধ্যম, কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই। আর এইটার ব্যালেন্স হচ্ছে আপনার অ্যাকাউন্টে যেই ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাই আসলে এইটার মধ্যে রয়েছে। তো এইটা নিয়ে আসলে দুয়াশাকে করার কিছু নাই। অনেকে কোয়েশ্চন করে যে ভাই আমার কার্ডে কি এক্সট্রা ভাবে টাকা ভরতে হয় কিনা, বা কার্ডের ব্যালেন্স আলাদা কিনা, বা টাকা অ্যাড করতে হয় না। ভিসা কার্ডের ক্ষেত্রে এইসব কিছু করতে হয় না। এক কথায় আপনি আই হোপ আনসারটা বুঝে গেছেন। তো এইবার চলুন, এই যে টিএনজি কার্ড রয়েছে এইটাতে কিভাবে টাকা ভরবেন। তো এইটাতে টাকা ভরার মাধ্যম প্রায় 2-3টা রয়েছে। সেটার মধ্যে সবার প্রথমে যদি আপনি মেট্রো রেল ইউজ করেন, আমি আসলে এই দুইটা নিয়ে ভিডিও বানাবো আমার পরবর্তী ভিডিও, যে এই দুইটার কাজ কি, পার্থক্য কি, বা দুইটা দিয়ে কি কি কাজে ব্যবহার করা হয়, তখন আপনি ক্লিয়ারলি আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো এইটাতে আপনি টাকা ভরবেন যে মেট্রো রেল রয়েছে স্টেশন, সেখান থেকে আপনি টাকা রিচার্জ করতে পারেন। আপনি কার্ড দিবেন, তার আপনার অ্যাকাউন্টে টাকা রিচার্জ করে দিবে। এইটা হচ্ছে আপনার প্রথম মাধ্যম। তো এরপর আপনি আপনার যে টাচ এন্ড গো ই-ওয়ালেট রয়েছে সেইখান থেকে টাকা ট্রান্সফার করে এইটাতে নিয়ে আসতে পারেন। এইটা 2 নম্বর মাধ্যম। আর আরেকটা মাধ্যম হচ্ছে আপনি ডিপোজিট এটিএম এর মাধ্যমে, অর্থাৎ এটিএম এর মাধ্যমে কিভাবে টাকা রিচার্জ করবেন। তো এইটা জানার জন্য আমি কোনো একটা এটিএম এ যাই, আর এই এটিএমটা হচ্ছে টাচ এন্ড গো ই-ওয়ালেট হেডকোয়ার্টার্স এর এটিএম। তো আমি এটিএম এ গেলাম এবং এটিএম এ যাওয়ার পর সেখানে সবার প্রথমে আপনার যে ডিসপ্লে রয়েছে সেখানে দুইটা স্ক্রিন দেখাবে, একটা হচ্ছে টাচ এন্ড গো কার্ড রিলোড, আর একটা হচ্ছে গেট কার্ড, অর্থাৎ কার্ড আনতে চান কিনা, বাই কার্ড। অবশ্যই আমি টাচ এন্ড গো কার্ড রিলোড করব, তাই রিলোডে ক্লিক করলাম। তো আমি আমার কার্ডটা প্রবেশ করালাম এবং প্রবেশ করানোর পর আমি কার্ডটা দেখলাম যে আর ভিতরে যাচ্ছে না। দ্যাট মিনস আমি একটু অবাক হলাম যে আসলে কার্ডটা কি এতটুকু কি না। আমি উল্টিয়ে দিলাম, বাট উল্টিয়ে দেওয়ার কোনো দরকার পড়ে না। আপনার এই কার্ডটা এতটুকুই থাকবে। তো এতটুকু রয়েছে, উপরে আপনার চলে আসছে মেনুটা। তো মেনু চলে আসার পর আমার দেখা যাচ্ছে যে আমি কত টাকা রিচার্জ করবো। এখানে শো করতেছে আমার এই কার্ডে ব্যালেন্স আছে 5 রিঙ্গিত। আমি কত টাকা দিব, যেটা আমি বলছিলাম যে 10 রিঙ্গিত, 20 রিঙ্গিত, 50 রিঙ্গিত, 100 রিঙ্গিত, এখানে টাকা দিলাম। আমি এখানে 20 রিঙ্গিত দিলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি যত টাকা ভরবো সেই টাকার অপশন আসবে, বাট না, এখানে জানাচ্ছে যে প্লিজ ওয়েট, সিলা তুঙ্গু একটু ওয়েট করুন। তো একটু ওয়েট করার পর দেখা গেছে আমার অটোমেটিকলি 20 রিঙ্গিত আমার ডিপোজিট হয়ে যাবে। আপনি কি দিতে চান কিনা? অবশ্যই আমি দিতে চাই, ইয়া চাপলাম। তো ইয়া চাপার পর দেখা গেছে আমার কার্ড রিসিপ্ট চলে আসছে, যে আমার একটা রিসিপ্ট দিল যে এই রিসিপ্টে তোমার 20 রিঙ্গিত রিচার্জ হয়ে গেছে তোমার এই টিএনজি কার্ডে। তো আমি একটু অবাক হয়েছি যে আসলে কোনো অপশনই দেয় না আমার কত টাকা রিচার্জ করবো, বা ম্যানুয়াল ভাবে তোলা যায় না। তো এইটা ফোকাসে রাখবেন, যখন আপনি ডিপোজিট এটিএম থেকে টাকা ডিপোজিট করবেন তখন যেই নোটগুলো এখানে অপশন আছে সেইটা দিলেই সেইটা চলে আসবে। তো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কিভাবে এটিএম থেকে ডিপোজিট করবেন। তো এইবার ভিসা কার্ড এটিএম থেকে কিভাবে ডিপোজিট করবেন, এইটার জন্য আসলে আপনার এটিএম এর প্রয়োজনই হয় না। আমি যেটা আগেও বলছি যে 7-Eleven, 99 মার্ট, কেকে মার্ট, ইকনসিপ, এইসব কিছু মল আসলে আপনার আশেপাশে থাকবে। সেখান থেকে টোকেন নিয়ে আসতে পারেন। আর প্রতিবার 100 রিঙ্গিত আনলে কিন্তু আপনার 1% চার্জ, অর্থাৎ 99 টাকা আপনার লোড হবে। আরেকটা ওয়ে আছে, আমাদের বাংলাদেশি যে বাইরে রয়েছে তার কাছে আপনি টাকা দিয়ে ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। যেমন আপনি 1000 রিঙ্গিত ট্রান্সফার করবেন, আপনি 5 টাকা তাকে দিয়ে দিলেন, সে 1000 রিঙ্গিত ট্রান্সফার করে দিল, আপনার অ্যাকাউন্টে চলে আসলো। আর আপনার অ্যাকাউন্টে চলে আসলে আপনার এই কার্ডে চলে আসবে, আর এই কার্ডে আপনি রিচার্জ করতে হবে।
তো এই কার্ড দিয়ে তো মেট্রো রেল প্লাস এমআরটি এলআরটি সবকিছু ইউজ করতে পারেন, বাট এই কার্ডটা দিয়ে কিন্তু ওই কিছু ইউজ করতে পারেন না। এইটা আসলে আপনার বিভিন্ন শপিং মলে প্লাস আপনি মে ব্যাংক বলেন, মালয়েশিয়া যে কোনো এটিএম থেকে টাকা তোলার জন্য এই কার্ডটা ব্যবহার হয়। এটা নিয়ে আসলে সামনে আরো বিস্তারিত ভিডিও আসবে। সো আই হোপ আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।